হর হর মহাদেব আদেশ। জয় মা কালী। সকলকে আমার এই ইউটিউব চ্যানেল শিবা অ্যাস্ট্রো পয়েন্টে প্রথমেই স্বাগত জানাচ্ছি। সকল আমার প্রিয় মিত্র এবং দর্শক শ্রোতাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের যে বিশেষ প্রোগ্রাম করছি সেটা হচ্ছে যে দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে একটা জায়গা থাকে, সেটা হচ্ছে যেটাকে আমরা জ্যোতিষ পরিভাষায় মাখন বলে থাকি। অর্থাৎ মাখন কীরকম হয়, যেমনি খেতে ভালো হয় তেমনি মোলায়েম হয়, মুখে দিলে পরে একদম তার অদ্ভুত স্বাদ আপনারা পেয়ে থাকেন। তো সেই মাখনের জায়গাটা অর্থাৎ পঞ্চম স্থান সম্পর্কে আপনাদের এই একটু দু চারটে একটু জিনিস আমি বুঝিয়ে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, দেখুন, পঞ্চম স্থান থেকে আপনার কি কি নির্দেশ করে সেগুলো বলতে চাইছি। পঞ্চম স্থান থেকে হচ্ছে আপনার জীবনের উন্নতি মিনস হচ্ছে আপনি যে সমস্ত জিনিস নিয়ে কাজকর্ম করেন সেই সমস্ত উন্নতি, ক্রিয়েটিভিটি, আপনার আনন্দের স্থান বলতে আপনি কোনো গান বাজনার সাথে জড়িত থাকেন, কোনো খেলাধুলোর সাথে জড়িত থাকেন, কোনো নৃত্য শিল্পের সাথে জড়িত থাকেন, যদি কোনো কলা শিল্পের সাথে জড়িত থাকেন, বিভিন্ন রকমভাবে যে আপনার যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিটাকে কিন্তু নির্দেশ করে এই পঞ্চম স্থান। আচ্ছা, এর সঙ্গে নির্দেশ করে আপনি যে এই যে সমস্ত কাজগুলো করেন না, উচ্চ বিদ্যার ক্ষেত্রে যে রিসার্চের ব্যাপারটা, ডক্টরেট, যেমন আমরা রিসার্চ করেছি, জ্যোতিষ নিয়ে পড়াশুনো করে তারপরে আমরা রিসার্চের দিকে গেছি, অর্থাৎ আমরা ডক্টরেট করেছি। এরকম একটা ডক্টরেট করার যে মানে প্রবণতা এবং তার যে সফলতা এই পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। আচ্ছা, পঞ্চম স্থান থেকে আপনার দেহের অংশের ভেতরে পেটকে নির্দেশ করে, অর্থাৎ যেখানে পাচকতন্ত্র, অর্থাৎ যেখানে খাদ্য পরিপাক হয়। পঞ্চম স্থান থেকে আপনার মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আপনার সন্তানকে নির্দেশ করে। এর সাথে একটু ইন্টারাপ্ট করিয়ে দিই, কিন্তু পুরুষের ক্ষেত্রে সন্তানকে নির্দেশ করে তার একাদশ স্থান থেকে। কারণ মহিলারা এই বাচ্চা ধারণ করেন, তার গর্ভে ধারণ করেন, অর্থাৎ পেটের জায়গাটা ধারণ করেন, কিন্তু পুরুষ মানুষেরা এনারা তো কনসিভ করেন না, মানে ধারণ করেন না, এনাদের বাচ্চা মানে সন্তান প্রাপ্তি হয়। সুতরাং প্রাপ্তির জায়গাটা হচ্ছে একাদশ স্থান। তাহলে পুরুষের যে সন্তান প্রাপ্তি হবে, তাহলে সেই জায়গাটার থেকে নির্দেশ করে পুরুষের সন্তান প্রাপ্তি হবে কি না। আচ্ছা, এই জিনিসগুলো নির্দেশ করে। এই সম্পর্কে আপনাদের আমি ছোট্ট একটা কিছু বলবো আমি, কিন্তু তার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন, যদি আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন, না বেল আইকনটা প্রেস করে থাকেন, তাহলে অতি অবশ্যই সেই বেল আইকনটা প্রেস করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এই কারণেই আমি যখনই নতুন নতুন ভিডিও বানাবো তখনই আপনি যেন নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। এবং শুধু তাই করবেন না, আমার যে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আরও 5টা যে বন্ধু বান্ধব আপনার সার্কেল আছে, সেই সার্কেলের ভেতরে আপনি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে তারা জ্যোতিষ, তন্ত্র এবং বাস্তু সম্পর্কে যারা ওয়াকিবহল হতে পারে, বিভিন্ন রকমভাবে ওয়াকিবহল হতে পারে, এবং তাদের যা যা সমস্যা আছে সেইগুলোর ব্যাপারে তারা যেন একটা খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে, কোনো জ্যোতিষের একটা সিদ্ধান্ত নিয়ে তারা যেন জীবনকে আরও উন্নততর করে ফেলতে পারে। এই জন্য আমার এই আবেদন বা নিবেদন আপনাদের কাছে। তো যাই হোক, আমি শুরু করছি পঞ্চম স্থান নিয়ে। দেখুন, পঞ্চম স্থান আমি তো আগেই বলেছি একটা মাখনের মতো জায়গা, মানে এত সুন্দর জায়গা। তা আপনার পঞ্চম পতি মানে পঞ্চম স্থানের লর্ড যদি
পঞ্চমী থেকে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সোনাপে সুহাগা। আচ্ছা, কি সোনাপে সুহাগা হয়? পঞ্চমপতি যদি পঞ্চম স্থানে থেকে যায় তাহলে আপনার সন্তান, মানে মহিলাদের ক্ষেত্রে আপনাদের সন্তান সম্পর্কে খুব শুভ ফল প্রদান করে। আবার পুরুষ মানুষের ক্ষেত্রে যদি পঞ্চমপতি যদি একাদশ স্থানে গিয়ে বসে তাহলে কিন্তু তার মানে সন্তান প্রাপ্তি হয়, বা কোনো রকম দৃষ্টি বিনিময় হয়ে গিয়ে থাকে তাহলে তার সন্তান প্রাপ্তি হয়, বা একসাথে একটা জায়গায় বসে আছে সেই জায়গাটায় যদি বন্ধুক্ষেত্র হয়ে থাকে তাহলে কিন্তু সেই পুরুষ মানুষটার সন্তান প্রাপ্তি হয়। তো সেই জায়গাটা যদি না খারাপ হয়ে থাকে, অর্থাৎ ম্যালিফিক না হয়ে থাকে, বেনিফিক, তাহলে সন্তানের উন্নতি, সন্তান প্রাপ্তি এবং সন্তান সম্পর্কে সুখী একটা পরিবেশ এবং একটা জীবন আপনাকে দিয়ে যাবে এই পঞ্চমপতি। এরপরে বলছি যে পঞ্চম স্থানে ধরুন আপনার পঞ্চমপতি নেই, ভালো কথা, পঞ্চম স্থানে এসে সে পঞ্চমপতির জায়গায় তার যে বন্ধু আছে, মানে পঞ্চমপতির কোনো একজন বন্ধু আছে, একটা বা দুটো গ্রহ বন্ধু হয়, সেই বন্ধুও যদি এসে বসে যায় তাহলে কিন্তু আপনার সন্তান সম্পর্কে আপনি মানে খুব শুভ ফল পাবেন। এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, দেখুন প্রতিটা লগ্ন এবং রাশির ক্ষেত্রে মারক এবং বাধক এই দুটো গ্রহ হয়, এবং তার সাথে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা সন্তানের উন্নতির ক্ষেত্রে একটা গ্রহ থেকে থাকে যেটা বাধাদায়ক হয়, যেটা হচ্ছে ক্লিপ গ্রহ, অর্থাৎ নপুংসক গ্রহ, সেটা হচ্ছে বুধ। যদি আপনার পঞ্চম স্থানে যদি বুধ এসে বসে যায় তাহলে সেই স্থানের অধিপতির সাথে যদি বুধের সম্পর্ক সুসম্পর্ক না হয়, বা সেই বুধ যে নক্ষত্র ধরে আছে সেই নক্ষত্র যদি সুসম্পর্ক না হয় বুধের সাথে, তাহলে কিন্তু সন্তান নিয়ে একটা টালমাটাল ইত্যাদি আপনার জীবনে চলবে, এবং সন্তান নিয়ে একটা হয়রানি পারেশানি চলবে। এর সঙ্গে কি হয় না, যদি আপনার সন্তানের যদি সন্তান স্থানে যদি রাহু বা কেতু বসে যায় তাহলেও কিন্তু সন্তান প্রাপ্তিতে কেতু বাধা করে, এবং দুশ্চিন্তার কারক গ্রহ কেতু, সেহেতু সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা থাকে। আর রাহু হলে পরে সন্তান কিন্তু মানে সন্তান নিয়ে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি ইত্যাদি সৃষ্টি হয়। কিন্তু রাহু থাকলে পরে যদি বেনিফিক অবস্থায় থাকে মানে জায়গাটা পঞ্চম স্থানটা, তাহলে কিন্তু বহু সন্তান লাভ হয়। কেতুতে কিন্তু ব্লকেজ করে। এবারে পঞ্চমপতি যদি গণ্ডমূল নক্ষত্রে অর্থাৎ কেতু নক্ষত্রে যদি পড়ে যায় পঞ্চম স্থানে এসে, তাহলে বিশেষ করে মঘা নক্ষত্রে ধনু রাশির ভেতরে থাকে, বা সিংহ রাশিতে আছে, ধনু রাশিতে হচ্ছে মূলা নক্ষত্র, আর সিংহ রাশিতে হচ্ছে মঘা নক্ষত্র। এই নক্ষত্রের ভেতরে কেতু, বা আর মেষ রাশিতে আছে কি না অশ্বিনা নক্ষত্র। এই অশ্বিনা নক্ষত্র যদি পঞ্চম স্থানের অধিপতি পড়ে যায় তাহলে কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধার সৃষ্টি হয়ে থাকে। তো এর সঙ্গে আরও কী হয়, এর সঙ্গে হয় কি শনি যদি পঞ্চম স্থানে এসে থেকে যায় তাহলে আপনার সন্তানের সাথে আপনার দূরভাবী সন্ধি সৃষ্টি করে, মানে দূরত্ব সৃষ্টি করে। এই হচ্ছে পঞ্চম স্থানে সন্তান সম্পর্কে বক্তব্য। এবারে পঞ্চম স্থান থেকে ক্রিয়েটিভিটি, পঞ্চম স্থানে যদি কোনো শুভকারক গ্রহ বসে থাকে তাহলে কিন্তু আপনি যা যা জিনিস নিয়ে কাজকর্ম করেন, প্রফেশনালি বলুন বা আপনি আনন্দদায়ক কিছু যেগুলো আমি আগে বলে এসেছি সে সমস্ত কাজকর্মগুলো করে থাকলে পরে আপনি তার থেকে বেনিফিট পাবেন। কী করে বেনিফিট পাবেন? কোন কোন গ্রহ থেকে? শুক্র যদি থাকে তাহলে আপনি গান বাজনা, আর্টিস্ট ইত্যাদি, আর্টিস্টিক্যাল যে সমস্ত পারফরমেন্সগুলো আছে, নৃত্য ইত্যাদি, এই সমস্ত থেকে আপনি কিন্তু প্রচুর লাভবান হবেন।
মানে আপনার উন্নতি হবে। বুধ যদি থেকে থাকে তাহলে আপনার সেখান থেকে আপনার কী হবে, আপনি বাদ্যকার হতে পারেন, মানে ভালো কোনো ইনস্ট্রুমেন্ট আপনি কিন্তু বাজাতে পারবেন। আচ্ছা, এর সঙ্গে যদি আপনার মঙ্গল যদি থেকে থাকে সেখানে আপনি ভালো মল্লযুদ্ধবিদ হতে পারবেন বা ভালো খেলোয়াড় হতে পারবেন, এবং মঙ্গলের সাথে বুধ যদি থাকে তাহলে কিন্তু ভালো খেলোয়াড়ও হতে পারে। আচ্ছা, এর সঙ্গে যদি বৃহস্পতি থেকে থাকে তাহলে আপনি কি করবেন, আপনি যদি মানে কোনো ধর্মীয় আচরণের ভেতরে নিজেকে উন্নতি করতে চান, আপনি যদি ধরুন জ্যোতিষ হতে চাইছেন বা তান্ত্রিক হতে চাইছেন বা এই লাইনে আসতে চাইছেন, তাহলে কিন্তু সেই লাইনটায় কিন্তু আপনার উন্নতি হবে। আপনি যদি শিক্ষক হতে চান বা প্রফেসর হতে চান তাহলে কিন্তু সেই লাইনে কিন্তু আপনার উন্নতি করাবে। আচ্ছা, সেইখানে যদি ধরুন আপনার চন্দ্র বসে থাকে তাহলে আপনি যে জলজ কারক যদি কোনো কিছুর কাজকর্ম করে থাকে, সেই জলজ কারক পদার্থের কাজকর্ম নিয়ে যদি আপনি রিসার্চ করে থাকেন বা ব্যবসা করে থাকেন তাতে কিন্তু আপনার উন্নতি হবে। এখানে যদি শনি বসে থাকে, শনি পঞ্চম স্থানে সর্বদাই অশুভ ফল দিয়ে থাকে, যদি বেনিফিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার কিন্তু আপনি একটা উচ্চ আধ্যাত্মিক মার্গে কিন্তু যেতে পারেন। এখানে যদি রাহু বসে যায়, আপনি যদি বেনিফিট হয়ে থাকে, ম্যালিফিক নয় কিন্তু, তাহলে কিন্তু আপনি লটারি, জুয়া, ফাটকা, শেয়ার এই সমস্ততে এত লাভবান হবেন মানে চিন্তার বাইরে, কিন্তু বেনিফিট হতে হবে, ওখানে যেন পীড়িত না থাকে রাহু এটা। এবং আপনি মাংস বিক্রেতা হতে পারেন, মাংসের ব্যবসা করতে পারেন, হ্যাঁ, ইত্যাদি করতে পারেন। আর শনিও থাকলে পরে ওখানে কিন্তু আপনি চামড়াজাত কোনো দ্রব্যের বা কালোজাত দ্রব্যের ওপরে যদি কোনো রিসার্চ করে থাকেন তাহলে কিন্তু আপনার শুভফল প্রদান করবে। কেতু থাকলে পরে আপনি যদি কোনো গুপ্ত স্থানের সাথে জড়িত হতে চান, অর্থাৎ সিআইডি, সিবিআই, ইডি, এই সমস্ত যেসব জায়গাগুলো আছে, এই সমস্ত জিনিস শাখার যে পড়াশুনোগুলো আছে, এসব পড়াশুনো করতে চাইলে পরে আপনি কিন্তু পড়াশুনো করতে পারেন। এইভাবে কিন্তু প্রতিটা বিচার আছে। হ্যাঁ, এর সাথে একটা কথা বলে দিই, যে গ্রহটা আছে ওখানে তার যে নক্ষত্র পতি আছে, সেই নক্ষত্র পতিকে অতি অবশ্যই আপনার জন্মছকে শুভ হতে হবে, তবেই এই সোজা সোজা যে ফলগুলো বললাম এগুলো সোজা সোজা ফল বললাম, কারণ আপনাদের মাথার উপর দিয়ে উড়ে যাবে। এবারে এটা গেল ট্র্যাডিশন। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কি হয়, কৃষ্ণমূর্তিতে হচ্ছে যে পঞ্চম কাস্পে সাবলে, সেইটা আপনার জন্মছক অনুযায়ী অশুভ প্ল্যানেট, পঞ্চম কাস্পে সাবলে দেখা যাচ্ছে অশুভ প্ল্যানেট, কারণ অশুভ প্ল্যানেট জন্ম কোষ্ঠী অনুযায়ী বা আপনার জন্ম ছক অনুযায়ী অশুভ প্ল্যানেট কোনটাকে বলবেন, আপনি অশুভ প্ল্যানেট বলবেন যে 6, 8, 12 এই যে প্ল্যানেটগুলো আছে, মানে এইগুলোর যে গ্রহগুলো আছে সেগুলো অশুভ প্ল্যানেট। কিন্তু কৃষ্ণমূর্তিতে দেখা গেল যে ওই 6, 8, 12-র ভিতরেই একটি গ্রহ আপনার পঞ্চম কাস্পে সাবলট হয়ে গেছে, তাহলে ট্র্যাডিশনালের সাথে উল্টো ফল হয়ে গেল। এক তো ট্র্যাডিশনাল ওখানে একটা লর্ড রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে হয়তো সেই লর্ডটা না থাকলে পরে অন্য একটা লর্ড এসে বসেছে, অথবা ওইখানে কোনো লর্ডের দৃষ্টি আছে, এবং যদি কোনো লর্ড এসে বসে থাকে তার একটা নক্ষত্র আছে, সেই নক্ষত্র পতির একটা বলাবল আছে জন্মছক অনুযায়ী, তাহলে সমস্ত উল্টো ফল হয়ে গেল। এটাই আপনাদের স্বাভাবিক ধারণা। এখন কৃষ্ণমূর্তি এতই মানে সূক্ষ্ম জিনিস, যেটা দিয়ে বলে দেওয়া যায় যে, আমি একটা উদাহরণ দিচ্ছি, কারণ যদি নাম যদি রাম হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবে। ধরুন পুলিশ বা কেউ রাম নামের একটা ব্যক্তিকে খুঁজছে। আচ্ছা, এই রাম নামক ব্যক্তিটা হচ্ছে কে না, রাম নামক ব্যক্তিটা হচ্ছে একটা গ্রহ, মানে একটা হাউস, গ্রহ বলবো না, একটা হাউস।
রাম নামক ব্যক্তিটা। আচ্ছা, তাহলে সেই মানে কাস্পের সাবলর্ড অনুযায়ী রাম হচ্ছে সেখানকার পঞ্চম স্থানের কাস্পের সাবলর্ড। এবং এই রামকে কোথায় পাওয়া যাবে? ঠিক আছে, রামকে পাওয়া যাবে 1 নম্বর, রাম কোথায় থাকে ওটা জানতে হবে। 1 নম্বর নৃসিংহ ভাদুরী প্রসাদ স্ট্রিটে থাকে। এইটা হচ্ছে আপনার গ্রহটা। কৃষ্ণমূর্তি কত টাপ দেখুন গ্রহটা, এবং কত সূক্ষ্ম। এইবারে আপনি ওই ঠিকানায় এলেন, মানে বা পুলিশ ওই ঠিকানায় এলো, বা কেউ যিনি যে ব্যক্তি খুঁজছে ওই ঠিকানায় এলো। এবারে আপনাকে ওখানে পাড়ার লোককে জিজ্ঞেস করতে হবে, বলতে হবে যে রাম বলে এইরকম কোনো লোক এখানে থাকে কিনা, নৃসিংহ ভাদুরী প্রসাদ স্ট্রিটে কেউ থাকে কিনা। তখন জিজ্ঞেস করবেন, কেউ হয়তো চেনেন না, কত নম্বর বাড়ি। সেইটা তখন হয়ে গেল, এই নম্বর বাড়িটা হয়ে গেল তার নক্ষত্র, মানে কত নম্বর নক্ষত্র ধরে বসে আছে। পাওয়া গেল, তাহলে রামের স্থানটা পাওয়া গেল, রামের বাড়িটা পাওয়া গেল, রামের বাড়ির নাম্বারটাও পাওয়া গেল, 1 নম্বর নৃসিংহ ভাদুরী প্রসাদ। তাহলে এইবারে আপনি যখন রামকে ওখানে পেয়ে গেলেন, তাহলে এইটা হচ্ছে স্টার লর্ড হয়ে গেল। এইবারে রামকে খুঁজতে গেলেন ওই বাড়িতে। রামকে খুঁজতে গিয়ে আপনাকে ওই বাড়ির লোকজনকে বললেন যে হ্যাঁ, এইখানে একজন রাম নামে একজন ব্যক্তি থাকেন। তো তিনি, আপনি জিজ্ঞেস করলেন কোথায় থাকে, বললো দোতলায় থাকে। এইটা হচ্ছে কাস্পের সাবলর্ড এসে গেল। ঠিক আছে, এইবারে যেই কাস্পের সাবলর্ড এসে গেল, তাহলে দোতলার কোনো একটা করিডরে, কোনো একটা ঘরে উনি বসবাস করেন, এই রাম নামক ব্যক্তিটা। তাহলে যখনই এই রাম নামক ব্যক্তিটাকে আপনি জিজ্ঞেস করেন কোন ঘরে বসবাস করেন, বললো যে 5 নম্বর ঘরে বসবাস করেন। তাহলে এইটা হচ্ছে সাবলর্ড। তাহলে বুঝতে পারছেন যে ট্র্যাডিশনালের সাথে কৃষ্ণমূর্তি আকাশ পাতাল ফারাক। ঠিক আছে, আকাশ পাতাল ফারাক। ট্র্যাডিশনালের একটা জিনিস হচ্ছে যেটা বৈদিক উপাচার, বৈদিক নিয়মে আপনাকে কোনো রেমেডি দেওয়াই যায়, এবং সেটাই আমরা করে থাকি, সবাই করে থাকি। কারণ পুরনোকে বাদ দিয়ে তো নতুন কিছু হতে পারে না। কিন্তু কৃষ্ণমূর্তি হচ্ছে অথেন্টিক। কৃষ্ণমূর্তির যে বিচার আপনাকে বলে দেবে ইয়েস অর নো। কিন্তু কৃষ্ণমূর্তিতে অ্যাকচুয়ালি কোনো রেমেডি নেই, এটা জেনে রাখবে। কৃষ্ণমূর্তি যে জিনিসটার উপর বেস করে আছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, 1 নম্বর। আর যে জাতক, ধরুন কারুর 5টা 25-এ জন্ম, কিন্তু অ্যাকচুয়ালি তার 5টা 25-এ জন্ম না। কৃষ্ণমূর্তিতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের ওই জন্যই সময় লাগে, আমরা ওই জন্য 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে বুকিংটা, ডেটটা দিয়ে থাকি। সেটা হচ্ছে আপনার জন্মের টাইম রেকটিফাই করা, অর্থাৎ আপনি কখন ভূমিষ্ঠ হয়েছিলেন, ভূমিযুক্ত ইষ্ট। ঠিক আছে, ভূমিষ্ঠ মানে মিন্স হচ্ছে যে আপনি যখন লেবার রুমে যখন মায়ের উত্তঙ্গ দিয়ে পড়ে যখন টেবিলের উপর পড়েছিলেন তখন, না আপনি যখন কেঁদে উঠেছিলেন তখন, না আপনি যখন লেবার রুমে এই উত্তঙ্গ দিয়ে পড়ে যখন টেবিলের উপর পড়েছেন তখন, আপনি যে সময়তে মা বলে চিল্লিয়ে কেঁদে উঠেছিল, অথবা ডাক্তাররা আপনাকে থাবড়িয়ে মা বলিয়েছিল, ওই মা বলার টাইমটাই হচ্ছে কৃষ্ণমূর্তির জন্মের টাইম, অর্থাৎ রেকটিফিকেশন টাইম। সুতরাং বুঝতে পারছেন কতটা সূক্ষ্ম, এবং তার যে সময় হয়েছে সেই তার লংটিটিউড, ল্যাটিটিউড, স্থানকাল, পাত্র, এগুলো আমি বলতে চাইছি না, মিলে কিন্তু তার সাবলর্ডটা তৈরি হবে। কখন কিভাবে সাবলর্ড তৈরি হবে না, ওই যখন
আমি টাইম কারেকশন করতে বসবো, তখনকার যে ট্রানজিটের যে গ্রহের পজিশন আছে, তার যে লর্ড সাবলর্ড ইত্যাদি আছে, সাইন লর্ড ইত্যাদি, এইগুলোকে আমাদের মিলিয়ে মিলিয়ে দেখতে হয়। এগুলো আমি গুপ্ত ব্যাপার, এগুলো বলবো না আপনাদের। দেখে তবে কিন্তু একটা অথেন্টিক সাবলর্ড পাওয়া যায়, যেই সাবলর্ডটা আপনার লগ্ন কাস্পে সাবলর্ড হবে। এবং লগ্ন কাস্পে যখনই সাবলর্ড হবে, তখনই আপনার সব সাবলর্ডগুলো যে হবে, তার যে সিগনিফিকেটারগুলো হবে, সেই সিগনিফিকেটারগুলোই আপনার কিন্তু কাজ করে দেবে। কৃষ্ণমূর্তিতে এরকম নেই যে পঞ্চম, নবম, দশম আর লগ্নপতি ইত্যাদি এই সমস্ত পতিগুলোই আপনার শুভ ফল দেবে, এরকম নাও হতে পারে। সেখানে হয়তো আপনার মানে কাস্পের সাবলর্ডে হয়তো সেই পতিগুলোই এলো, আপনার হয়তো সেখানে যে দুস্থানের পতিগুলো সেগুলো এলো, এবং দেখা যাচ্ছে সিগনিফিকেটারে আপনার শুভ শুভ জায়গাগুলোকে কানেক্ট করে আছে। শুভ শুভ জায়গা পিন্স মানে 8-12কে সর্বক্ষণই অশুভ দেওয়া হয়েছে, 6-8-12কে, আর বাদবাকিগুলোকে শুভই বলা হয়েছে। কিন্তু তার ভেতরে একটা 6 বা একটা 12 যদি আসে সিগনিফিকেটারে, তাহলে কোনো সেরকম অসুবিধা হয় না। এরপরে দেখতে হবে যে আমাদের কৃষ্ণমূর্তিতে কিন্তু ওই দৃষ্টি নেই, প্রেক্ষা আছে। সেক্সটাইল, সেমি সেক্সটাইল, ভিভিনটাইল, কুইন্টাইল, বাইকুইন্টাইল ইত্যাদি এরকম মানে আছে। হয়তো দেখা যাচ্ছে যে শনি বৃহস্পতির ওপরে দৃষ্টি দিয়ে বসে আছে, কিন্তু কৃষ্ণমূর্তিতে দেখা যাবে যে না, শনির দৃষ্টি সমসপ্তমে দৃষ্টি ডিগ্রি মাপ অনুযায়ী। সুতরাং ওই একটা জ্যোতিষের কাছে গেলাম, একটা মানে ট্র্যাডিশনাল, আমি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজারদের ছোট করছি, আমি বলছি কৃষ্ণমূর্তি মোর অথেন্টিক এবং মোর সায়েন্টিফিক। কেন সায়েন্টিফিক আমি বুঝিয়ে দিলাম আপনাকে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনার এখানে কিন্তু কোনো বন্ধু গ্রহ নেই, কোনো শত্রু গ্রহ নেই। সেই জায়গাটায় দাঁড়িয়ে সিগনিফিকেটার আপনার যা বলবে, ধরুন আপনার মঙ্গল আপনার লগ্ন সাপেক্ষে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির লগ্ন সাপেক্ষে আপনার শুভকারী গ্রহ, ধরুন লগ্নপতি শুভকারী গ্রহ। কিন্তু আমার এইখানে প্রথম কথা কাস্পের কোনো সাবলর্ড হয়নি। দ্বিতীয় কথা, যদিও হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সে অশুভ 6-8-12 ইত্যাদি কানেক্ট করে বসে আছে। তাহলে আমার সেখানে মঙ্গল শুভ ফল দিতে পারছে না। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমাকে দেখতে হবে যে লগ্ন কাস্পের সাবলর্ড কে আছে, তার বলাবল দেখে আপনার লগ্নকে আমার স্ট্রং করতে হবে। এটাই হচ্ছে কৃষ্ণমূর্তির মেন পয়েন্ট। এর সঙ্গে সঙ্গে দুটো জিনিস বলে রাখি, কৃষ্ণমূর্তির একটা ফরচুনা পয়েন্ট থাকে, সৌভাগ্য সূচক চিহ্ন। এটা আমি গুপ্ত ব্যাপার, ক্যালকুলেশনও বলবো না, বলতেও পারবো না আপনাদের। বোঝাতে গেলে আমার মানে সাতকাণ্ড রামায়ণ করে সীতাকার মা বোঝাতে হবে, সুতরাং বুঝে দরকার নেই। এই ফরচুনা পয়েন্টের ওপর দিয়ে যখন আপনার দশাপতি মানে মহাদশাপতি পাস করবে, তখন কিন্তু আপনার সৌভাগ্যের উন্মেষ হবে। আচ্ছা, আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে মান্দি। মান্দিকে শনি 7জন পুত্র। শনি যেমন কষ্টদায়ক গ্রহ, ঠিক শনি মান্দি কিন্তু অন্যতম কষ্টদায়ক পুত্র। সে মান্দি পয়েন্টের ওপর দিয়ে যখন আপনার দশাপতি পাস করবে, অন্তর্দশাপতি পাস করবে, তখন আপনার জীবন একবারে বিতৃষ্ণা করে দেবে। দেখা গেল আপনার 7.5 নেই, ঢাইয়া নেই, আপনার গ্রহের কোনো অশুভ গ্রহের দশা নেই, কিন্তু আপনার খারাপ। সুতরাং দেখুন, জ্যোতিষ এইটুকুনি জিনিস না। আমি আজকে 38 বছর ধরে আমি এই নিয়ে চালিয়ে যাচ্ছি। আমার প্রচুর জীবনে বাধা এসছে, বিপত্তি এসছে, অনেক কিছু এসছে, অনেক ঝড় ঝঞ্ঝাট এসছে, অনেক কিছু সহ্য করেছি আমি, কিন্তু আমি ছেড়ে না দেওয়ার ফলে আজকে আমি নিজের জিনিস নিজে জাহির করছি না। আমি যতটুকু শিখেছি অথেন্টিক্যালি শিখেছি। যদি আমার এই অনুষ্ঠানটা দেখে পছন্দ হয়, যাদের, আমি জানি প্রচুর লোকের প্রবলেম আছে, এটা অনস্বীকার্য। পশ্চিমবঙ্গের তো এখন মানে রাজ্যটাই সমস্যায় ভর্তি।
কিছু মনে করবেন না। আমি কোনো পলিটিক্যাল দিক থেকে বলছি না, হয়েছে ওই দিক থেকেই হয়েছে যদিও, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ব্যতীত সব লোকের সমস্যা। দেখুন, ভারতবর্ষের মানে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে, আমি নাম নিচ্ছি না, মানে এই সমস্ত যে বড় মাপের মানুষ, এদের তো বড় মাপের মানুষ হিসাবে আমি চিনি, মানে আমরা চিনি, সবাই চিনি, মানে এরা সেলিব্রিটি, প্রত্যেকের প্রবলেম আছে, ইচ অ্যান্ড এভরিবডি। তুমি বলবেন আমার নেই, আমারও আছে। আমি তো বলছি সেইগুলোকে কাটিয়ে উঠতে হবে আপনাকে কাটিয়ে ওঠার জন্য কি করতে হবে? আপনাকে কাটিয়ে ওঠার জন্য আমার কাছে আসতে হবে এরকম কোনো মানে নেই। আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজারের অতি অবশ্যই পরামর্শ নিন। দেখুন, আংটি পাথর দিয়ে কিছু হয় না, এটা কিন্তু খুব ঘটনা। আংটি পাথর আপনার কখন কাজ করবে? যখন আপনার শুভ সময় যাবে, কিন্তু আপনার সময়টা যে মানে ভালো আসছে, কখন ভালো হবে, সেই জিনিসটার হিসাবটা কিন্তু একটা অ্যাস্ট্রোলজার, মানে প্রকৃত অ্যাস্ট্রোলজার, সেই প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েই আপনাকে জেনে নিতে হবে যে আমার সময়টা কখন ভালো আসছে। দেখুন, আবার বলবো যে আংটি পাথরের কাজ হয় না, হয়। অথেন্টিক জিনিসটা কিন্তু আপনাকে ধারণ করাতে হবে। কারুর শনির জন্য নীলা লাগে, কারুর শনির জন্য এমিথিস্ট লাগে, কারুর শনির জন্য নীলি লাগে, কারুর শনির উপাচার করলে হয়ে যায়, কারুর শনির যেসব কর্মগুলো আছে, মানে শনির কর্ম বিভিন্ন রকম আছে, আমি রিলসে ছেড়েছি। হ্যাঁ, শনি তো মানে নিম্ন বর্গীয় শ্রেণীর প্রতীক, তো সেই সমস্ত যে কর্মগুলো আছে, সেই কর্মগুলো করলে পরে ঠিক হয়ে যায়। আবার কারুর ক্ষেত্রে দেখা গেছে যে মানে প্রচণ্ড সৎ, মানে জীবনে একটা অসৎ কর্ম করেনি, তার যদি শনি খারাপও থাকে তাকে কিন্তু শনি ছুঁতে পারবে না। যাদের শনি 7.5 শনি ঢাইয়া শনি মহাদশা চলছে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো সৎ ব্যক্তি, আমি জানি প্রকৃত সৎ ব্যক্তি নেই, ঠিক আছে, যদি আপনি সৎ থাকতে পারেন, তার ঢাইয়া, তার শনি 7.5, তার দশা অন্তর্দশা পড়ার আগে কী কর্ম করেছেন সেইগুলোর উপরে নির্ভর করবে আপনাকে শনিদেব কতটা ফল দেবে। এবং এই যে শনি ট্রানজিট হয়ে চলে যাচ্ছে, এটাও নির্ভর করবে যে মকর রাশি ছেড়ে যখন শনি ট্রানজিট হয়ে চলে যাচ্ছে অষ্টম স্থানে, সেই শনি মকর রাশিকে কতটা শুভ ফল দেবে। একজনের ধরুন শনি হয়তো মকর রাশির কোনো জাতক জাতিকা, শনি হয়তো তুঙ্গি আছে, তুলা রাশিতে বসে আছে, কিন্তু দেখা গেল তাকে খারাপ ফল দিয়ে গেল। কেন দিয়ে গেল? সে যে পূর্বে কর্মগুলো করে এসছে না, সেগুলো অতীব ঘৃণিত কর্ম করে এসছে। আবার একজনের দেখা গেল যে মেষে, ওই মকর রাশিরই জাতক, মেষে তার জন্মকালীন অবস্থায় শনি বসে আছে, কিন্তু সে যে কর্মগুলো করে এসছে না আগে, সেগুলো কিন্তু মানে সত্যি কথা বলতে এটা মানে খুব সৎ কর্ম করে এসছে। সুতরাং শনি যাওয়ার ফলে, ট্রানজিটের ফলে কিছু তো দেবে আপনাকে, সেই কিছু জিনিসটা দিয়ে দেবে। আজকে এইটুকুনি রইল, বেশি বক করতে ভালো লাগছে না, রাত্রিরও অনেক গড়িয়ে গেছে। হ্যাঁ, তো যদি পছন্দ হয় মানে অনুষ্ঠানটা দেখে, তাহলে আমি তো আগেই বলে দিয়েছি সাবস্ক্রাইবটা করে রাখবেন। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই ডেসক্রিপশন বক্সের তলায় আমার সমস্ত লিঙ্ক দেওয়া রইল, কোথায় বসি কী বৃত্তান্ত, সমস্ত ফোন নাম্বার দেওয়া রইল, লোকেশান দেওয়া রইল। আপনারা যে টাইমটা দেওয়া থাকবে, শুধু সেই টাইমে আমার অ্যাসিস্ট্যান্টদের জিজ্ঞেস করুন, আমিও ধরতে পারি, কিন্তু প্রেডিকশনের জন্য বলবেন না। শুধু বুকিংটা কীভাবে নিতে আসবেন আমার কাছে, সেটাই আপনার বক্তব্য থাকবে। বাস্তু বলুন, তন্ত্র বলুন, তন্ত্রের দরকার হলে করবো, নাহলে করবো না। ওই কাল সর্পদোষের ভয় দেখিয়ে করবো না, ওই সমস্ত করবো না, ওসব করার কোনো প্রয়োজন পড়ে না। আমার অর্থের দরকার নেই, আমার একটা মানুষকে উন্নতির শীর্ষ চূড়ায়, কারণ আমি কষ্টটা বুঝেছেন তো, আমি কষ্ট করে বড় হয়েছি, তো আমি কষ্টটা বুঝি, আমি দুঃখ কষ্টের ভেতর দিয়ে বড় হয়েছি, আমি কষ্টটা, একজনকে উন্নতির শীর্ষ চূড়ায় পৌঁছে দেওয়ার যে রাস্তাটা ভাই আমি আপনাদের দেখিয়ে দিতে পারি। মানে একটা জায়গায়, অন্ধকার জায়গায় একটা ষাঁড় শুয়ে আছে, আপনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না,
আমি বলে দিলাম যে ওইখানটা পাগলা ষাট শুয়ে আছে, যেও না ভাই, তুমি হয় ওর পাশ দিয়ে অনেকটা দূর দিয়ে ঘুরে যাও বা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাও। মানে কি, আপনাকে আমি একটা রাস্তা দেখিয়ে দিলাম, এবার হাঁটবেন কি না হাঁটবেন, না ষাঁড়ের ঘাড়ের ওপর দিয়ে যাবেন, না হোঁচট খাবেন, মুখ থুবড়ে পড়বেন, সেটা আপনার দায়িত্ব। তাহলে আজকে এইটুকুনি। তাহলে ওইখানে লিঙ্ক দেওয়া রইল, ফোন নাম্বার দেওয়া রইল, ওই লিঙ্কে আর ওই ফোন নাম্বারে ফোন করুন, তাহলে ডিটেলস বলে দেবো, একদম ডিটেলস বলে দেবো আপনাকে। আমি যেরকম সোজা সাপটা কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, আরেকটা বলে দিই, অনলাইনে কিন্তু কোনো প্রেডিকশান হয় না, আগে থাকতে বলে দিচ্ছি। কারণ আমি অনলাইনে প্রেডিকশান দুটো কারণে রাখিনি। একটা হচ্ছে মানুষটা সামনাসামনি এসে না বসলে তার কাউন্সেলিং করা যায় না। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই দেখুন, ওই আপনাকে আমি 8 ঘন্টার একটা কনসালটেন্সি দিয়ে দেবো, আপনার কি হবে না হবে কিছু বুঝতে পারবো না, বাস্তু সম্পর্কে কিছু জানা যায় না। আর সেকেন্ডলি হচ্ছে ওই থরতক্তা মারপেট আমি কিন্তু প্রেডিকশান করি না। আর আমার কাছে যারা আসে আমি রেমুনারেশন দিই, হয়তো তাদের নাও আসতে হতে পারে, কারণ আমার 2-1 বার আসতেই পারে না, মানে প্রবলেম হলে আমি তাদের ঠুকিঠাকি দিয়ে দিই, মানে ঠ্যাকনা দিয়ে দিই, ঠিক আছে। সুতরাং আচ্ছা, এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। সকলে দেবীমার এই 30 তারিখ থেকে, মানে 30শে মার্চ থেকে আপ টু 7ই এপ্রিল অবধি নবরাত্রি চলছে, নবরাত্রি ভালোভাবে পালন করুন। হরি ওম।